আসসালামু আলাইকুম। আজ মহান মে দিবস। প্রত্যেক বছর শ্রমিকদের মুক্তির বার্তা নিয়ে নির্যাতিত শ্রমজীবীদের মুক্তির বার্তা নিয়ে আসে এই মে দিবস। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবন বন্দনা কবিতায় বলেছেন, শ্রম কিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠিতলে, ত্রস্তা ধরন নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। ত্রস্তাধরণী যাদেরকে ডালি ভরে ফুলে ফলে নজরানা দেয় তাদের জন্য আজকে স্কুল অফ এক্সিলেন্স এর পক্ষ থেকে আমাদের বিশেষ উপহার মে দিবসের এই বিশেষ আয়োজন। আমরা এই মে দিবসের আজকের এই বিশেষ আয়োজনে জানব যে মে দিবস কেন পালন করা হয়, মে দিবস পালনের যে বিশেষ ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আমরা জানব এবং মে দিবস রিলেটেড যে প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখে নেব। আমাদের মে দিবসের যদি একটা প্রাথমিক ধারণা আমরা নিতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রথমে তো পহেলা মে দিবসে আমরা জানি যে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে মে দিবসকে পালন করা হয়। এই দিবসের ঐতিহাসিক আন্দোলনের মূল দাবি ছিল শ্রমিকদের জন্য একটা নির্দিষ্ট শ্রমঘণ্টা এবং শ্রমিকরা যে পরিশ্রমটা দিচ্ছে সেই পরিশ্রমের মর্যাদা যেন তারা ঠিকঠাক পায় এই বিষয়টি নিশ্চিত করা। সে সময় শ্রমিকদের দৈনিক 10-12 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 18 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করতে হতো। তার মানে শ্রমিকরা কতক্ষণ কাজ করবে, কাজের বিনিময়ে তারা কেমন মজুরি পাবে এই সংক্রান্ত কোনো রকম ফ্রেমওয়ার্ক ছিল না। এরকমই একটা সময়ে আমরা সর্বপ্রথম দেখি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। কোথায়? যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমরা সর্বপ্রথম দেখি যে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে সর্বপ্রথম রাস্তায় নেমে আসে এবং সেখানে হেই মার্কেট নামে একটা মার্কেট আছে। সেই হে মার্কেটের যে চত্বর সামনের, সেই চত্বরের অনেক শ্রমিক একদিন জড়ো হয়। কিসের দাবিতে? নির্দিষ্ট পরিমাণ শ্রমঘণ্টার দাবিতে। 8 ঘন্টার বেশি তারা কাজ করবে না এই দাবিতে। 1886 সালের পহেলা মে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শিকাগো শ্রমিকরা সেখানে একাত্ম হয়ে দাবি করে, আন্দোলন করে এবং আন্দোলন আস্তে আস্তে জমে উঠতে থাকে। 3রা ও 4 মে, তার মানে 3রা এবং 4ঠা মে পুলিশরা সেখানে হামলা করে এবং পুলিশ গুলি চালায়। একই সাথে ওই পুলিশের সহযোগী যারা ছিল বা ওইখানকার ওই শ্রমিকদের বিপরীতে যে বুর্জোয়া শ্রেণী ছিল তারা কিন্তু সেখানে বোমা হামলাও করে এবং পুলিশদের এই হামলা এবং বোমা হামলায় সেখানে অসংখ্য শ্রমিক নিহত এবং আহত হয়, হতাহত হয় মোট কথা, যা এই আন্দোলনকে চূড়ান্ত একটা রূপের দিকে আস্তে আস্তে ধাবিত করে। আমরা দেখি যে 1889 সালে ফরাসি বিপ্লবের যখন শতবার্ষিকী, আমরা জানি 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছে, সেই ফরাসি বিপ্লবের শতবার্ষিকী যখন 1889 সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন যখন হচ্ছে, তখন পহেলা মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করার একটা প্রস্তাব সেখানে গৃহীত হয় এবং এই সিদ্ধান্তের পর 1890 সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটা শ্রমিক দিবস হিসেবে পালিত হতে থাকে। তার মানে তখন থেকে, সে 1890 সাল থেকে কিন্তু আজকের এই পহেলা মেকে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকি। ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্র এবং কানাডায় পহেলা মের পরিবর্তে সাধারণত সেপ্টেম্বরের প্রথম সোমবার, যেটাকে লেবার ডে বা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এইখানে ছবিতে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটাও আসলে এই শ্রমিকদেরকে এবং মহিলা শ্রমিকদের জন্যে, যারা নারী শ্রমিক তাদের জন্যে প্রত্যেক সপ্তাহে ম্যাক্সিমাম 30 ঘন্টা, 30 ঘন্টা তারা কাজ করবে সেইটার ডিমান্ডে একটা শোভাযাত্রা, সেটার ছবি এখানে দেখা যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে শ্রমিক দিবস বা এই মে দিবস কবে থেকে পালন করা শুরু হয়? 1972 সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে মে দিবস পালিত হয় এবং এই দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে, আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে শ্রমিকদের সম্পর্কে, কৃষক এবং মেহনতি মানুষের শোষণ মুক্তির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা জানি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যে সামাজিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছিলাম, সেইখানে কিন্তু কৃষক এবং মেহনতি মানুষের কথা আমরা ভুলে যাইনি। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার রক্ষার জন্যে, কর্মস্থলের মান উন্নয়ন করার জন্যে এবং সবার জন্যে কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে ILO, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম বিষয়ক যে সংস্থা আছে বা শ্রমিক সংস্থা আছে, সেই সংস্থাটি কাজ করে যাচ্ছে। 1919 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয় এবং এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। অনেক সময় আমাদের কিন্তু এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসে যে ILOর সদর দপ্তর কোথায়, তারপরে হচ্ছে ILOর পূর্ণরূপ কী, এই বিষয়গুলো। শ্রমিক বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? সেটা হচ্ছে ILO।
মে দিবসের আদর্শকে ধারণ করে এই সংস্থাটি বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে। এখানে ছবিতে আইএলও সদর দপ্তরের ছবি এখানে দেখা যাচ্ছে। মে দিবসের প্রধান শিক্ষাটা আসলে কি? মে দিবসের শিক্ষা হচ্ছে সকল শ্রেণী এবং সকল পেশার মানুষের শ্রমের মর্যাদা বা ডিগনিটি অফ লেবার, যেটা সেই ডিগনিটি অফ লেবারটা নিশ্চিত করা। ইট ডাজন্ট ম্যাটার যে একজন মানুষ কী কাজ করছে, তার চেয়ে বড় কথা হচ্ছে সে তার কাজের মানে যতটুকু শ্রম সে দিচ্ছে সেই শ্রমের মর্যাদা সে ঠিকঠাক পাচ্ছে কিনা, সেই শ্রমের বিনিময়ে তার যে প্রাপ্য মর্যাদা আছে, তার যে প্রাপ্য পারিশ্রমিক আছে সেটা সে পাচ্ছে কিনা, তার জন্য নির্দিষ্ট কোনো লেবার ল আছে কিনা, এই লেবার ল প্রপারলি মানা হচ্ছে কিনা, এগুলোই মূলত মে দিবসের প্রধান শিক্ষা। এবং মে দিবস মূলত এই জন্যই শ্রমিকদের জন্য পালন করা হয়। মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক এবং বৈষম্যহীন সমাজ গড়ার জন্য এই মে দিবসের বড় একটা তাৎপর্য রয়েছে। এবং সবার জন্য ন্যায্য মজুরি, নির্দিষ্ট শ্রমঘণ্টা বা কর্মঘণ্টা এবং নিরাপদ যে কর্মপরিবেশ আছে, তার মানে তুমি যে জায়গায় কাজ করবা সেই জায়গাতে তোমার সেফটি মেজারমেন্ট ঠিকঠাক ফলো করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো প্রত্যেক বছর মে দিবস আমাদেরকে মনে করিয়ে দেয়। এবছরও আজকের দিনটাতে মে দিবস পালিত হচ্ছে। এবং আমরা দেখেছি বিশেষ করে আমাদের দেশে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বা এশীয় দেশগুলোতে যেভাবে শ্রমিকদের এই মর্যাদার দিকটা, একই সাথে শ্রমিকদের নিরাপত্তার দিকটাকে উপেক্ষা করা হয়, প্রত্যেক বছর মে দিবস এসে আমাদেরকে এই উপেক্ষাগুলোকে মনে করিয়ে দেয় এবং নতুন করে এই ধরনের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল, নিরাপদ কর্মপরিবেশ এবং নির্দিষ্ট কর্মঘণ্টা, এই ব্যাপারগুলো বা শ্রমিকদের শ্রমের মর্যাদা তারা ঠিকঠাক পাচ্ছে কিনা, এই বিষয়গুলোকে আমাদেরকে প্রত্যেক বছর মনে করিয়ে দেয়। এবছরও পহেলা মে এসেছে এবং মহান মে দিবস সফল হোক। স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে মহান মে দিবসে সকল শ্রমিকদের প্রতি আবারও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা।